জিগোকোদানি মনকি পার্কে বরফে ঢাকা পাহাড়ের বুকে জাপানের বিখ্যাত ম্যাকাও বানররা এক অনন্য উচ্ছ্বাসে মেতে উঠেছে। শীতল বাতাসে কাঁপতে কাঁপতে তারা গরম হট স্প্রিংয়ে ঢুকছে আর ধীরে ধীরে পানি ছুঁয়ে নিজেরা পরিষ্কার হচ্ছেন। কখনো একে অপরের সঙ্গে খেলাধুলা করছে, কখনো হঠাৎ পানি ঢেলে দিচ্ছে, যেন শীতের সারা ক্লান্তি ভুলে একসাথে সবাই মেতে উঠছে আনন্দে। পর্যটকরা এই দৃশ্যের মাঝে বিস্ময়ে মুগ্ধ। কেউ বলছে বরফ আর বানর একসাথে, আমি কখনো ভাবিনি এটা সম্ভব, কিন্তু আজকে চোখের সামনে দেখলাম, একেবারে ম্যাজিক। আরেকজন যোগ করেন, শীতকালে বন্যপ্রাণী দেখা খুবই বিরল, আজকের এই দৃশ্য একেবারে অনন্য, একরকম অলৌকিক অনুভূতি। পার্কের কর্মকর্তা কুবাসাই বলেন, 他の動物園だと大体檻に入ってたりとか限られたスペースの中でしか見れないんですけど、ここはもう本当に自然で এখানকার বানররা সম্পূর্ণ স্বাধীন, তারা তাদের চাপ দেয় না, তারা যেমন চায় তাই করে। হট স্প্রিং তাদের জন্য শুধু পানি নয়, এটা তাদের স্ট্রেস কমানোর এক জীবন্ত উপায়। আর দর্শকরা একসাথে দেখতে পায় এই সুন্দর পরিবেশ। জিগোকোদানি মনকি পার্ক 1964 সালে খোলা হয়েছিল। মূল লক্ষ্য ছিল ওয়াইল্ড জাপানিজ ম্যাকাও বানরদের স্বাভাবিক জীবনধারায় পর্যবেক্ষণ করা। সে সময় থেকে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটক, গবেষক এবং ফটোগ্রাফাররা এখানে এসে বানরদের আচরণ এবং শীতকালীন হট স্প্রিংয়ের রহস্য উন্মোচন করছেন। আজকের দিনে বরফে ঢাকা পাহাড়ের পিছনে উষ্ণ পানি আর খেলাধুলার মিলনে বানরদের আনন্দ এক অন্য ধরনের গল্প বলছে। এটি শুধু জাপানের নয়, পৃথিবীর জন্য এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শন। বানরদের সঙ্গে থাকা ছোট ছোট খেলাধুলা, পানি ছোড়াছুড়ি, একে অপরকে পরিষ্কার করা, সব মিলিয়ে গরম স্প্রিং যেন বরফের রাজ্যে একটি ছোট্ট স্বর্গের মতো। নিউজ ডেস্ক, ঢাকা টুডে।